আয় কা জামাল কো দূর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি সেন্ট মার্টিন ব্লগ পার্ট 3 নিয়ে, যেখানে 12 আউলিয়া শিপের সব ডিটেইল আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শিপের টিকিট কালেক্ট করার পর চলে আসছি শিপে এবং আমাদের সিটটি বুঝে নেওয়ার জন্য। আমরা মূলত নিয়েছিলাম 12 আউলিয়ার প্যারানোমা সিটিং সার্ভিসগুলো। আর এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা কিন্তু অনেক আগেই চলে আসছি, এজন্য হচ্ছে পুরো সিটগুলো ফাঁকা, এখনও লোকজন আসে নাই, যেহেতু আমরা অনেক আর্লি চলে আসছিলাম। এবং শিপটি যখনই ঘাটে ভিড়েছে আমরা কিন্তু সাথে সাথেই চলে গিয়েছিলাম শিপের ভেতরে। এই যে দেখেন এখনও শিপ বাঁধা রয়েছে। দেখছি ধীরে ধীরে সব লোকজন আসা শুরু করে দিয়েছে। আর দেখেন পুরো ভিড় একটা অবস্থা, সবাই চলে আসছে, বাট তারপরও আমাদের কিন্তু শিপ ছাড়া হয় নাই। আমরা বর্তমানে প্যারানোমা সিটে বসে আছি, আর আমাদের শিপটি ছাড়ার কথা ছিল এক্স্যাক্ট 9:30টায়, বাট এখন সেটা মাত্র ছাড়া হয়েছে। আর এখন অলমোস্ট 9:53 বাজে। তো প্রায় 1 ঘন্টা লেট করে সব যাত্রী নিয়ে হচ্ছে শিপটা রওনা হয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। অ্যান্ড জাস্ট লুক এট দ্য ভিউ। এই ভিউটা দেখার জন্য আমি কত বছর যে অপেক্ষা করেছি, বাট দুঃখবশত এত পরিমাণ ভিড় ছিল ছাদের উপরে যে আমি এই ভিউটা যাওয়ার সময় দেখতেই পারিনি। অনেক কষ্ট করে ভিড় ঠেলে ঠুলে আপনাদের ভাইয়া জাস্ট এইটুকু ভিডিও আমার জন্য করে নিয়ে আসছে। অ্যান্ড দেখেন পাখিগুলা কত সুইট। যাই হোক, আমি যেটা বলছিলাম, প্যারানোমা সিটিং সার্ভিসের জন্য হচ্ছে গিয়ে পে করতে হয় 850 টাকা পার পারসন। আর এটা যদি আপ ডাউন টিকিট কাটা হয় সেই ক্ষেত্রে এই 1700 টাকা একসাথেই পে করতে হবে। তবে আমরা শুধুমাত্র যাওয়ার টিকিটটাই নিয়েছিলাম, আর এই জন্য আমাদেরকে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট করেছিল। তারা বলেছিল 750 করে দিবে, কারণ তারা আসার টিকিটটা আমাদেরকে দিতে পারছিল না, অনেক রাশ ছিল ওই সময়। আর এই জন্যই আমরা এটার একটু ঘেঁচাঘেঁচি করে হচ্ছে গিয়ে ডিসকাউন্ট চাই, এবং 700 টাকা করে কিন্তু আমরা প্যারানোমা সিটিং সার্ভিসের জন্য অনেকটাই ডিসকাউন্ট পেয়ে গিয়েছিলাম। তবে যাই হোক, এই প্যারানোমা সিটিং সার্ভিস নিয়ে যদি আমি বলবো, আমার কাছে মনে হয়েছিল লোকাল বাসের যে সিটগুলো আছে সেরকমই। জাস্ট হচ্ছে ভিতরটা এসি করা, বাট এসির বাতাসগুলো একদমই গায়ে লাগছিল না অনেক মানুষের কারণে। আর বেশিরভাগ মানুষ তো মনে হয় বাইরে গিয়ে ভিড় করে রাখছিল, যার কারণে ভিতরে একদমই ফাঁকা হয়ে যায়। আর শিপ যখন চলে মনেই হয় না যে আমরা কোনো শিপে বসে আছি বা কোনো লঞ্চ দিয়ে ভ্রমণ করছি। একেবারে মনে হচ্ছিল যে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছি সেন্ট মার্টিনের দিকে। এরই মধ্যে আপনাদের ভাইয়া নাস্তার জন্য কফি অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের জন্য কাপ নুডলস নিয়ে যায়। কফির প্রাইস 100 টাকা করেছিল, অ্যান্ড হচ্ছে এই নুডলসগুলো মানে কাপ নুডলসগুলো রেডি টু ইট, এটার প্রাইসগুলো 65 টাকা ইচ ছিল। মেবি এটা এক্স্যাক্ট আমার মনে নেই, 60 অথবা 65 টাকা হবে। বেশ এক্সপেন্সিভ, তাই না? এই খরচের কথা চিন্তা করে আপনি যদি মনে করেন যে বাইরে থেকে খাবার ক্যারি করবেন, সেটা কিন্তু একদমই করা যাবে না। তারা স্ট্রিক্টলি নিষেধ করে দেয় এবং হচ্ছে শিপে ওঠার সময় চেক করে নেয় যে কোনো বাইরের খাবার আছে কি না। অ্যান্ড সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভালো লাগার জিনিস হচ্ছে যে সমুদ্রে যাতে কোনো ময়লা না ফেলা হয়, সে জন্যই অনেক জায়গায় শিপের মধ্যেই ডাস্টবিন আপনারা পেয়ে যাবেন। তাই হচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার রাখা আমাদের সবারই দায়িত্ব, যাতে আমাদের পরিবেশ সুন্দর থাকে, আমাদের সমুদ্র সুন্দর থাকে এবং সমুদ্রের প্রাণীগুলো সেফ থাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই 12 আউলিয়ার জার্নিটা অনেক ভালো লেগেছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সবচাইতে বড় শিপ হচ্ছে এই 12 আউলিয়া। তাই এই শিপটির মধ্যেই যথারীতি অনেক বেশি ভিড় লেগে থাকে। দেখতে দেখতে আমাদের শিপ জার্নিটি শেষ হয়ে এসছে এবং আমরা অলরেডি সেন্ট মার্টিন জেডি ঘাটের দিকে পৌঁছে গিয়েছি। অ্যান্ড দেখেন কি একটা রাশ অবস্থা। এক্সিট পয়েন্টে এত বেশি পরিমাণ ভিড়, যার কারণে আমরা একটু ওয়েট করছিলাম ভিড় কমলে দেন আমরা নামবো। তবে শিপের মধ্যে ওঠা এবং নামার সময় টেকনাফ ঘাট এবং সেন্ট মার্টিন ঘাটে যে পরিমাণ লাগেজ ক্যারিয়াররা আছে তাদের থেকে কিন্তু সাবধান। সামান্য কিছু রাস্তার জন্য তারা অনেকগুলো টাকা কিন্তু বায়না করে বসে। আর এই তো আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছে গিয়েছি সেন্ট মার্টিন জেডি ঘাটে। এখন নেমে হচ্ছে গিয়ে পরবর্তী স্টেপের পালা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। যাওয়ার পথে সেন্ট মার্টিন জেডি ঘাটের
একটু সুন্দর নাজারা আপনাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর লাগছে না এই সারি সারি ট্রলারগুলো আর হচ্ছে এই স্পিড বোটগুলো। যারা কিন্তু শিপ মিস করেন তাদের কিন্তু এভাবেই ট্রলার এবং স্পিড বোট দিয়ে সেন্ট মার্টিন আসতে হয়, তবে এটা খুব বেশি রিস্কি, না আসাই ভালো এইভাবে। তো যাই হোক, এইটা ছিল আমার ইনফরমেশন। আমরা কোথায় সেন্ট মার্টিনের রিসর্ট বুক করেছি সেটি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।